নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে এই দিনটা স্টার্ট করছি। তো চলো দিনটা শুরু করা যাক। জামা কাপড় সব মেলে দিয়েছি আর নিচে যাই, তাতান আজকে উঠে গেছে। এখানে আলু কাটছি। আমাদের বাড়িতে আলুর চচ্চড়ি, আলু ভাজা হলে অনেকটাই আলু লাগে, এমনি তরকারিতে অত আলু লাগে না। তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ এত আলু নিয়ে বসেছি। এই সব কিছু কিন্তু কাটতে হবে। আজকে প্রায় 1 কিলোর উপরে আমি আলু কেটেছি। আলু ভাজাতেই আমাদের প্রচুর আলু লাগে। আজকে যেহেতু আলু ভাজা করব, নিরামিষের দিন, যাতে সকালের টিফিনও দুপুরের খাবারটা ভালো করে ওরা খেতে পারে। ওরা ডাল আলু ভাজা দিলে খুব ভালো খায়। বাবা আলু খায় না, মাও সেরকম খায় না, কিন্তু আমরা 3 জনে ভালো আলু ভাজা খাই, খুব ভাল লাগে। আলুর চচ্চড়িও ভাল লাগে, তাই জন্য আলু কেটেছি। আর পিছন দিকে যে দুটো দরজা দেখছো বন্ধ, তার কারণ হচ্ছে তাতান 8টায় ঘুম থেকে উঠে ঠাম্মির কোলে বসে আবার ঘুমিয়ে পড়েছে 9টার সময়। তাই জন্য ওই দরজা দুটো দেওয়া আছে। যেহেতু প্রেশার কুকারে আমি ডাল বসিয়েছি, সিটির আওয়াজ পড়ছে, এই জন্য আমি দরজা দুটো দিয়ে রেখেছি, যাতে আওয়াজটা ঘরে না যায়, তাহলে তো আবার উঠে যাবে, এই জন্য। তো এই সবজিগুলো কাটা হলে আমি রান্না এক এক করে বসাবো। আগে পোস্তর আলুটা কাটছি, এটাকে ভাপাতে দেবো, এই জন্য। আর ওদিকে আমার তাতানের বোতলও বয়েল বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি রান্না করলে কি হয়, পুজোটাও তাড়াতাড়ি দেওয়া যায়। আর যতটা তাড়াতাড়ি পারি আমি রান্নাঘর থেকে বেরোতে চাই। এত গরমে না থাকা যায় না, সত্যি কথা বলতে খুব গরম লাগে। এখানে আলু ভাজি, আজকে সকালে রুটি দিয়ে আলু ভাজা খাবো। আর আলু ভাজাটা একটু বেশি করে করছি, তাহলে দুপুরবেলাও হয়ে যাবে। আর যদি রাতে থাকে তো আরোই ভালো, কিছু করতে হবে না। এই জন্য এখন সকালে আলু ভেজে নিচ্ছি। আরেকদিকে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো এখন ফোড়ন দিচ্ছি। মটর ডালও হয়ে এসেছে। আজকে তো নিরামিষ, সেখানে মটর ডাল আলু সেদ্ধ দিয়ে দিয়েছে, যে মটর ডাল হয়ে গেছে আমার। আর এখানে এই যে আলু ভাজা, ছোটো ছোটো বেগুন কুচিয়ে ভেজেছি লঙ্কা দিয়ে, নলে কেউ খেতে চায় না, ছোটো ছোটো ভাজলে সবাই খায়। আর এখানে এবার আলু আর ঝিঙে পোস্ত করছি। পোস্তর তরকারি দীপকেরও যেরকম ভালো লাগে, আমারও দারুণ লাগে। তবে আমার একটু মিষ্টি ভাব হলে বেশি ভালো লাগে, খুব ঝাল ভাল লাগে না। দীপকের ঝাল মিষ্টি হলেই চলে। দীপক নিরামিষ রান্না যদি একটু ভালো করে করি, তাহলে ওর খুব ভালোবাসে। তো চলো এটা করে নিই। তাতান আজকে এত সকালে উঠেছে, 11টা অবধি আবার ঘুমালো। এই যে পোস্তর মশলা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আজকে ডাকতে ডাকতে তাতান 11:15টায় উঠেছে। সকালবেলা উঠলো, দেখো বাইরে কত রোদ, এখন প্রচণ্ড রোদ। এখন ঘড়িতে 11টা বাজে। তো এটা হয়ে গেলে আমার রান্না হয়ে যায়। আজকে তো মঙ্গলবার, আমাকে আবার পুজোর জোগাড়ও করতে হবে, পুজো দিতে হবে। এটা হয়ে গেলে ঘর মুছবো, আবার তাতানকে ডালিয়া করে দেবো। তাতান ডালিয়া খাবে, তারপর আমি স্নানে যাব। তাতান আজকে 8টার সময় উঠলো, ভাবলাম কি যে থাক উঠে গেছে, ও বাবা আবার ঘুমিয়ে পড়েছে। মানে উঠলো এই 11:15টায়। পোস্ত তরকারি হতে থাকুক, এদিকে আমি খাবারটা নিয়ে নিয়েছি, কিন্তু এখনও খাইনি। সকালের টিফিনটা করব। প্রতিদিন ভাবি সকাল 10টার মধ্যে টিফিন সেরে নেবো, সে আর হয় না। সে 11:30টা বেজেই যায় আমার। 11:30 12টার আগে সকালে টিফিন খাওয়া আর হয়ই না। এই যে রুটি আলু ভাজা নিয়ে রেখেছি, কিন্তু খাওয়ার হচ্ছে না। তো আজকে পুজো দেওয়া কমপ্লিট। লাড্ডু আনতে বলতে ভুলে গিয়েছিলাম, আর দীপক লাড্ডু নিয়ে আসেনি, ব্যাস নকুনদানা দিয়ে আমাকে এখন পুজো দিতে হলো। ফুলও কম ফুটেছে গাছে, কি আর করা যাবে। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত আর ডাল। তো চলো দুপুরের খাবার খেয়ে নিই। এখন ঘড়িতে 6:45 বাজে। চা বসিয়ে দিয়েছি মা বাবা আর আমার। তাতান এখনও ঘুমোচ্ছে। তো তাতান এখন দেখি 7টা বেজে যায়, তারপরে ওঠে। তো চলো চাটা করে নিই। দেখো 7:45টায় ডেকে ডেকে ঘুম থেকে উঠলেন, লেখাপড়ার নাম নেই। ব্যাস এখানে জল দিয়ে খেলা শুরু হয়ে গেছে।
পড়তে বসবি না? এই যা ভেঙে দিয়েছো? খুলে গেছে? পড়তে বসবে না? এই ফেলে দিচ্ছিস কেন? বাবা ওটা দাও, ওইটা দাও, ওইটা দাও। ওটা তোমার বাবা আমায় দিয়েছিল, দাও দাও, ওটা দাও, আমাকে দাও। এই পড়তে বসবি না? কি ওটা কি? ও বাবা, তুমি পড়তে বসবে কি? কি করছো, নম করছো? ওটা কি ঠাকুর নাকি? হ্যাঁ, কি ঠাকুর? ছেলে ঠাকুর? তা কি মন্ত্র পাঠ করছো শুনি? হ্যাঁ, ও ঠাকুর মশাই, কি মন্ত্র পাঠ করছেন আপনি? একটু পুজো আশ্রা করুন তো ঠিক করে। গৃহ শান্তি। পড়ে গেছো? আহা গো, উঠতে পড়ো। এই তো আমি হাত দিচ্ছি, ওটো। আবার 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 চেষ্টা করো, চেষ্টা করো। এই ইচ্ছা করে হচ্ছে, বদমাসি হচ্ছে, বদমাসি। হাত ধরো, হাত ধরো। এই লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। কি বদমাস, কি বদমাস। তাহলে ওই ঠাকুরটাকে আমি নিয়ে নিই। তুমি তো পুজো করছো না। কি সুন্দর নয় শোপিসটা, দারুণ। এটা নিয়ে কি করবে? না উপরে উঠে খেলো। এবার কি করে উঠলি? হ্যাঁ 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 হ্যাঁ, পুজো করো, পুজো করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই ছায়া দেখতে নেই, এদিকে এদিকে। ও দাদা, এদিকে এদিকে, ছায়া দেখতে নেই। তাই আমার ফোনে লাইট ওখানে ছায়া পড়ছে? ওরে বাবা রে। এনা এনা পুজো করো, ঠাকুর মশাই পুজো, পুজো। তো আজকে সন্ধেবেলা আবার একটু মুরগি, একটু বোঁদে, একটু দই আর একটু মুড়ি নিয়ে নিয়েছি। আর আজকে পুরোনাটা তো যা হাসি লাগছে আমার, এদিকেও দেখছে বাবার ছেলে আর এদিকে মা দেখছে, এত হাসি লাগছে। মঞ্জুলিকা হয়েছে পড়না, খুব হাসি লাগছে, বোঝো ঠেলা। তো চলো এটা খাই। টিভি ফিভি বন্ধ করে দিয়েছি, পুরো অন্ধকারে বসে আছি, গরমে আর পাচ্ছি না। তাতা নেই, সবে গেল, এখন রাত্রি 10টা বাজে। তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটুখানি নিয়েছি। দীপক এনেছে দুপুরবেলা, খাইনি, তো এখন খাচ্ছি। গরমে আর পাচ্ছি না। বাইরে একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে, খুব গরম লাগছে।